কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা এ পর্যন্ত মোটামুটি অনেকগুলো প্রোগ্রামিং প্র্যাকটিস করে ফেলেছি। এখন হচ্ছে আমরা স্টেটমেন্ট বা ইফ এলস এ ঢোকার আগে আরো একটু ক্যালকুলেশন টাইপের কিছু প্রবলেম তোমরা বলেছো সেগুলো করার জন্য। এর মধ্যে একটা ইম্পোর্টেন্ট প্রবলেম হচ্ছে টেম্পারেচার কনভার্ট করা। তো তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো তারা অলরেডি এই জিনিসটার সাথে খুব পরিচিত যে C/5 ইকুয়াল টু K minus 273/5 equal to F minus 32/9 equal to R/4। তো পৃথিবীতে মোটামুটি প্রচলিত যত টেম্পারেচার আছে সবগুলোকে এই 4 ভাগে নিয়ে আসা হয়েছে এবং এই ফর্মুলাটা দিয়ে যেকোনো টেম্পারেচার এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করা যায়। এর মধ্যে মোটামুটি তোমরা আশা করি ৩ টার সাথে খুব ভালোভাবে পরিচিত আছো। এর মধ্যে যেমন সেলসিয়াস এবং ফারেনহাইট খুব ভালো মতো পরিচিত আছো সবাই। যে সেলসিয়াস তো সবাই চোখ বন্ধ করে জানো। আর একটু যারা পড়াশোনা করেছো তারা ফারেনহাইট সম্পর্কে জানো। আর কেলভিন সম্পর্কে মোটামুটি সবাই না জানারই কথা। কারণ সবাই তো আর সায়েন্স না পড়ার কারণে কেলভিন হয়তো না জানতে পারে। তো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই কেলভিনটা ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন সেক্টরে আরেকটা টেম্পারেচার রয়েছে যেটাকে বলা হয় র‍্যাংকাইন। আমি যদি এটাকে এখানে লিখে দেই তাহলে এইভাবে র‍্যাংকাইন। এই টেম্পারেচারটাও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো যেহেতু আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস না, আমাদের ক্লাস হচ্ছে আসলে প্রোগ্রামিং বোঝা। আমি এখানে ২ টা টেম্পারেচার কনভার্সন করে দিব। একটা হচ্ছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট আর ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড। তো তোমাদের কাজ থাকবে বাকি ২ টাকে বা যেকোনো একটা থেকে বাকিগুলোতে কনভার্ট করা। অর্থাৎ তুমি যখন টেম্পারেচার সি দিয়ে ইনপুট দিবা ৩ টাই আউটপুট হিসাবে পাবা। আবার কে দিয়ে ইনপুট দিবা বাকি ৩ টা আউটপুট হিসাবে পাবা। এটা হচ্ছে তোমার টাস্ক থাকবে। এখন তুমি যদি নিজে করো তাহলে তোমার স্কিল ডেভেলপ হবে। আর যদি না করে ফাঁকি দাও তাহলে একটা সময় গিয়ে ধরা পড়বা। তো আমরা যেহেতু ম্যাথ ক্লাস বা ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস না, তাই আমরা সূত্র প্রতিপাদন বা এখানে ম্যাথমেটিক্যাল টার্ম করব না। আমরা ডিরেক্টলি হচ্ছে কিভাবে এই জিনিসগুলো আমরা পাইলাম, অর্থাৎ সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে ডিরেক্টলি কিভাবে রূপান্তর করা যায় সে ফর্মুলাটা আমরা এখানে লিখে দিব। শুধুমাত্র আমাদের প্রোগ্রামিং ইজি করার স্বার্থে একটু এখানে রিমুভ করে নেই। তো এখান থেকে এই ফর্মুলা থেকে তোমরা একটু ক্যালকুলেশন করলে পেয়ে যাবা। এই ফর্মুলা থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে F ইকুয়াল টু যদি আমরা সেন্টিগ্রেডে রূপান্তর করতে চাই তাহলে হচ্ছে 1.8 ইনটু সি, অর্থাৎ আমি সেন্টিগ্রেডে যে টেম্পারেচারটা দিব প্লাস 32। তো এর মাধ্যমে আমরা F থেকে যদি সি এর দেয়া থাকে তাহলে F এর মান পাবো। তো এখন যদি আমরা সেম আ এটাকে একটু রিভার্স করি, ম্যাথমেটিক্যাল টার্মটা তোমরা একটু দেখে নিও। কারণ আমি যদি এখন ম্যাথমেটিক্যাল টার্ম এখানে দেখাতে চাই তাহলে আসলে ভিডিওটা একটু লেন্দি হয়ে যায়। তো সি ইকুয়াল টু আমরা লিখতে পারি অনায়াসে, অথবা তোমরা এই অংশটাকে আলাদা করে কে এবং আর কে বাদ দিয়ে C/5 ইকুয়াল টু F ইকুয়াল টু C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। দুঃখিত, এটা হবে 9, 0 র মতো দেখা যাচ্ছে। লিখে নিয়ে তোমরা সূত্রটা একটু নিজে, নিজে আ চেষ্টা করো। একটু ব্রেইনটাকে ইউজ করো। এরকম আনইউজ করা থাকলে তো আসলে সমস্যা। তাহলে 5 ইনটু, এখানে খুব সতর্ক রাখতে হবে যেহেতু ইনটুর ব্যাপার আছে। এখানে ব্র্যাকেট দিতে হবে। F মাইনাস 32 যেটা, এই F মাইনাস 32 টা ভিতরে চলে যাবে। 32 তারপরে ডিভাইডেড বাই 9। ঠিক আছে? এই যে 9 টা ডিভাইডেড হয়ে যাবে। তো এই ২ টা ফর্মুলা ইউজ করে মূলত আমরা এই ২ টা প্রোগ্রাম করব। একটা হচ্ছে সি থেকে এফ এ কনভার্ট করব। আর অটো ত্রিভুজ হয়ে গেছে। যাই হোক, আমার ড্রইং আসলে খুবই বাজে। দেখতেই পাচ্ছ। তো সি থেকে একবার এফ এ কনভার্ট করব এবং আরেকবার এফ থেকে সি তে কনভার্ট করব। তো চলো আমরা আমাদের আইডিই তে চলে যাই, তাহলে আমরা কোড করতে পারবো সেখানে। গত পর্বে আমরা এই প্রোগ্রামটা করেছিলাম। এখানের এই অংশগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা এই অংশটুকু রিমুভ করে দেই।
এটার দরকার নেই, এটাকে আমরা রিমুভ করে দেই। তারপরে হচ্ছে আমাদের ফ্লোটটা দরকার আছে। যেহেতু আমরা টেম্পারেচার হিসেবে আসলে নিব, কনভার্সনটা ফ্লোটিং এ হওয়ার সম্ভাবনাই বেশি এবং তোমরা দেখতে পেরেছো আমরা সূত্র যে বের করেছিলাম সেখানে পয়েন্ট রয়েছে, দশমিক সংখ্যা রয়েছে। তো আমরা ফ্লোটিং এ একটা হচ্ছে সি আর হচ্ছে এফ, এই দুইটা আমরা একটা হচ্ছে ইনপুট নিব আর একটা আউটপুট হিসাবে দিব। তো এটাকে আমরা একটু মডিফাই করি, আজকে আর নতুন করে লিখবো না। ইন্টার থ্রি ইন্টিজার, সো আমাদের দরকার হচ্ছে ইন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস। তাহলে এই অংশটাকে আমরা রিমুভ করে দিয়ে আমরা লিখি টেম্পারেচার, টেম্পারেচার, আচ্ছা আচ্ছা আমি ভুল করেছি, টেম্পারেচার ইন সেলসিয়াস, সেলসিয়াস। তো আমরা এখানে মূলত একটা স্ক্যানএফ দিয়ে একটা ইনপুট নিব। যেহেতু আমরা একটা ইনপুট নিব কি হিসাবে, ফ্লোট হিসাবে, সুতরাং আমাদের দিতে হবে %d। আর এখানে আমরা সেলসিয়াস যেহেতু ইনপুট নিব, এখানে আমাদের থাকবে হচ্ছে সি, এরপরে যা থাকবে সেগুলো আমরা রিমুভ করে দিব। এখন আমাদের ক্যালকুলেশন করার জন্য সেই ফর্মুলাটা এখানে বসাতে হবে। আমরা এটুকু রিমুভ করে দেই। সেই ফর্মুলাটা আমরা লিখেছিলাম, তোমরা যদি মনে রাখো বা খাতায় উঠিয়ে থাকো, ফর্মুলাটা ছিল এরকম যে F ইকুয়াল টু 1.8 ইন্টু সি প্লাস 32, এরকম ছিল আমাদের ফর্মুলাটা। তো এখানে আমাদের কনভার্সন অটোমেটিকলি হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে একটু কপি করি, যেহেতু একটু আমরা লেজি, আমরা একটু কপি করে হচ্ছে আমাদের পরিশ্রম কমাতে পারি। তো এখানে আমরা এটুকু দিলাম, দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট, যেহেতু আমাদের ফারেনহাইটে নিতে হবে, তাহলে এফ ফারেনহাইট। অবশ্যই আমরা 10 ঘর পর্যন্ত আসলে চাই না, আমরা 2 ঘর পর্যন্ত চাই। এবং এই পাশে যদি আমরা যেহেতু ফারেনহাইটে টেম্পারেচারটা করব, আমাদের এফ কে এখানে পাস করে দিতে হবে। খুবই সহজ, কঠিন কিছুই না, জাস্ট তোমার ফর্মুলাটা একটু ক্যালকুলেশন করে বের করা। আর যদি খুব বেশি লেজি হও, আমরা এখানে কিছু চমৎকার একটা ভুল করে বসে আছি, 2টা পার্সেন্ট সাইন দিয়ে বসে আছি, সেখানে মূলত এফ হবে। বাকি সবকিছু ঠিক আছে। তো এই এফ আর এই এফ এ যদি তোমাদের কনফিউশন থাকে, তাহলে তোমরা এই এফটাকে বড় হাতের দিয়ে দিতে পারো, এই সিটাকেও বড় হাতের দিয়ে দিতে পারো। তো যদি বড় দাও অর্থাৎ ক্যাপিটাল দাও, তাহলে সবগুলো এখানে ক্যাপিটাল করে দিতে হবে। চাইলে এটা দিতে পারো, এই সিটাও ক্যাপিটাল হয়ে যাবে এখানে, আর এই এফটাও এখানে ক্যাপিটাল হয়ে যাবে। তো আর কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আমরা যদি এটাকে বিল্ড করি, কোনো ধরনের কোনো প্রবলেম দেখাচ্ছে না। আমরা এখন এটাকে বিল্ড এন্ড রান করি। তো আমাদের প্রোগ্রাম বলছে ইন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস। তো আমরা সেলসিয়াসে হচ্ছে দিলাম 40, টেম্পারেচার ইন ফারেনহাইট 104 দশমিক। এটা খুব কমন একটা জিনিস, 40 থেকে 104। আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আমাদের প্রোগ্রাম প্রকৃতপক্ষে কাজ করে কিনা। সেটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি যে সেলসিয়াসে টেম্পারেচার ফারেনহাইটে। তো আমরা যদি সেলসিয়াসে দেখি যে -6, এখানে দেয়া আছে যে নিউ ইয়র্ক সিটিতে -6 হচ্ছে সেলসিয়াসে আর 20 হচ্ছে ফারেনহাইটে। তো আমরা যদি -6 করি, ইনপুট হিসেবে দিই, তাহলে আমাদের 22 পাওয়া উচিত। যদি প্র্যাকটিক্যাল আমরা দেখি, তাহলে আমরা টেম্পারেচার হিসেবে দিলাম হচ্ছে -6 দিলাম, আমরা মূলত 21 পয়েন্ট সামথিং পেয়েছি। এটা অ্যাকচুয়ালি 22। এখানে একটু ব্যাপার-স্যাপার আছে। ওই ওয়েদার যারা নিয়ন্ত্রণ করে তারা মোটামুটি দশমিক কোনো মান দিয়ে থাকে না। সবসময় তোমার করে দেয়, ওটাকে ফ্লোর করে দেয়। দুঃখিত, ওটাকে সিল করে দেয়। প্রোগ্রামিং এ আমরা দেখব ফ্লোরিং করা, সিলিং করা, নাম্বার রাউন্ড করা, সেটাই এই মুহূর্তে দরকার নেই। ওকে ফাইন। এরপর যদি আমরা এখন রিভার্স করতে চাই, অর্থাৎ আমরা এখানে তো আমরা সেলসিয়াসে দিয়ে ফারেনহাইট ইনপুট আউটপুট হিসেবে পেয়েছি। এখন আমরা ফারেনহাইটে দিব এবং সেলসিয়াসে নিব। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে সবগুলোকে একটু পরিবর্তন করে দিতে হবে। পরিবর্তনটা কি? এখানে আমরা ইনপুট হিসেবে এখন কি নিব? ফারেনহাইট। তাহলে এখান থেকে আমরা ফারেনহাইটটা নিয়ে নিলাম এবং সেলসিয়াসটাকে আমরা আউটপুট হিসাবে দেখতে চাই। তাহলে সেলসিয়াসটাকে এখানে নিয়ে আসলাম। এখানে ফারেনহাইটের জায়গায় আমরা সেলসিয়াস দিয়েছিলাম। তো আমরা এই জায়গায়
সব জায়গায় এখন কি চলে আসবে? সেলসিয়াস এ চলে আসবে। আর এই ফর্মুলাটা আমাদের এখন সেলসিয়াস এর যে ফর্মুলাটা ছিল সেটাতে কনভার্ট করে ফেলবো। তো তোমরা যদি মনে রাখো আমাদের সেই আঁকিবুকি থেকে, তাহলে আশা করি তোমাদের মনে আছে। 5 ইনটু, খুব সতর্ক থাকতে হবে, এখানে ব্র্যাকেট থাকবে। F মাইনাস অবশ্যই ক্যাপিটাল দিতে হবে এখানে, যেহেতু আমরা F কে ক্যাপিটাল হিসেবে নিয়েছি। 32 এবং এরপরে 9 দিয়ে এটাকে ডিভাইড করে দিতে হবে। সো ফার সো গুড, কোনো ঝামেলা আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা এটাকে রান করলাম। রান করার পরে আমাদের বলছে যে ইন্টার টেম্পারেচার ইন ফারেনহাইট। তো আমরা সেখানে দেখেছিলাম যে ফারেনহাইটে 22 হইলে সেলসিয়াসে -6 হয়। তো আমরা 22 দিলাম। আমরা দেখতে পাচ্ছি -5 সামথিং, অর্থাৎ -6। সো আমাদের প্রোগ্রামটা খুব সুন্দর মতো কাজ করছে। তো তোমাদের এখন কাজ হচ্ছে, তোমাদের এক্সারসাইজ হিসাবে থাকবে, দুঃখিত, এক্সারসাইজ এক্সারসাইজ হিসাবে থাকবে কেলভিন অ্যান্ড রেঙ্কাইন, এই দুইটা টেম্পারেচার কনভার্সন করা। অথবা তোমরা যেটা করবা যে তুমি সেলসিয়াসে ইনপুট হিসাবে নিলা, আউটপুট হিসাবে কি পাবা? ফারেনহাইট পাবা, কেলভিন পাবা এবং রেঙ্কাইন পাবা। আবার তুমি কেলভিনকে ইনপুট হিসাবে নিলা, বাকি ৩টা আউটপুট হিসাবে পাবা। তো এই এক্সাম্পলটা তোমরা করার চেষ্টা করো, এক্সারসাইজটা করার চেষ্টা করো। যদি তুমি এটা করতে পারো যে তুমি একটা ইনপুট নিয়ে বাকি সবগুলোতে আউটপুট দিতে পারছো, তাহলে মনে করবা এখন পর্যন্ত যে কয়টা ভিডিও তুমি দেখে এসেছো বা এই পর্যন্ত আমরা যা শিখেছি তা পারফেক্টলি তুমি আয়ত্ত করতে পেরেছো। আর যদি না পারো তাহলে অবশ্যই তোমাকে একটু ব্যাকে গিয়ে এগুলাকে আবার রিক্যাপ করতে হবে। আর যারা চিন্তা করতেছো যে না আমি কোনো রকমে কি যেন ফাঁকিবাজি করে সামনে চলে যাব, সেটা তোমার ব্যাপার। এখন তুমি যদি ফাঁকিবাজি করো, তোমার গ্যাপ থেকে যাবে। সেটার জন্য তো আর আমি দায়ী নই, অন্য কেউ দায়ী নয়। তো ভালো থাকো সবাই। আশা করছি তোমরা ফাঁকিবাজি করবা না। তোমরা পরিশ্রম করে প্রোগ্রামিং শেখার চেষ্টা করবা। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।